النهار فصل لربك وانحر إن شانئك هو الأبتر জিবরাইল বন্ধুকে বলো আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার বন্ধুকে দান করে দিয়েছি। জোরে কোন মারহাবা। এই হাউজে কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটা ব্যাখ্যা করেছেন তাফসীর কারকরা, কয়েকটা ব্যাখ্যা করেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হাউজে কাউসার দ্বারা কিয়ামতের দিন যে হাউজে কাউসারের পানি পান করানো হবে, এই হাউজে কাউসারের পানির কথা বলা হয়েছে। হাউজে কাউসারের কোপটাই নবীজিকে দান করে দিয়েছেন। আর একটা বর্ণনায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছেন, জান্নাতের মালিক আমার নবীজিকে বানায় দিয়েছে। মারহাবা কোন। জান্নাতের মালিক আমার নবী। জান্নাতি মানুষ যারা হবে সমস্ত মানুষের সরদার, সমস্ত মানুষের নেতা হবে রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি। আর যত পুরুষ মানুষ থাকবে সকল পুরুষ মানুষের সরদার হবে হাসান আর হুসাইন। আর যে সমস্ত নারীরা জান্নাতে যাবে সমস্ত নারীদের সরদারনি হবে আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন মারহাবা। জান্নাতের নেতা কারা? তারাই তো। কথা কয় না। আপনারা কি কথা বুঝতেছেন? হ্যাঁ, কথা বুঝতেছেন। রাজ্জাক ভাই বইছে ওই পুরো কথা কয় না। একটু কাজ বিলে আসলে তো কথা পাওয়া যায় না। চোখে বয়স হয়েছে তো, চোখের পাওয়ার কমছে, দেখছে যে কাছে থেকে তো উঁচু হয়ে দেখা লাগবে, ফাঁকের থেকে একটু দেখি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবীজি আহলে বাইত পাক পাঞ্জাতন তারাই হলো জান্নাতের নেতা। মারহাবা কোন। আর জোরে কোন মারহাবা। সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি রহমাতাল লিল আলামিন মনে বড় ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, তবুও নবীজির কষ্ট দূর হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, ওরা আপনাকে বলছে আপনি নির্বংশ। না না, আপনি নির্বংশ নয়, বরং ওরাই নির্বংশ। ওরাই লেজ কাটা, ওদেরই বংশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত পরিমাণ ভালোবাসেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে নবীজির উপস্থিতিতে তারা জোরে জোরে কথা বলতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। কিরে আমার বন্ধু থাকবে, আমার বন্ধুর সামনে তারা উচ্চ আওয়াজে তারা কণ্ঠ উঁচু করে কথা বলবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের সাথে বেয়াদবি হয়ে যায়। এই বেয়াদবি বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون।
নিচু করো। আমার নবীর সামনে তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করে ফেলেছো। ও বন্ধু, আপনি বলে দেন, যারা আমার বন্ধু রহমাতাল লিল আলামিন আপনার সাথে বেয়াদবি করেছে, তারা আপনার কাছে তওবা না করা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। শুধু তাই নয়, আপনার সাথে বেয়াদবি করে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, যত ইবাদত করুক না কেন, দান সদকা যাই করুক না কেন, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। আরো জোরে কোন কবুল হবে? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, ওই নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গায় ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা আমার কোরআনের দিকে তাকাও। কোরআনটা তোমাদেরকে কি দেখা দেয়? কোরআন তোমাদেরকে কোন পথ দেখা দেয়? কোরআনের কাছে যদি আমরা যাই, কোরআনটা আমাদেরকে দেখা দিবে, কোরআনটা আমাদেরকে দেখা দিবে। আল্লাহ নবীজিকে বলেন, নবীজি আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর গোলামি করতে চাই, আমি আল্লাহর দাসত্ব করতে চাই, আমি আল্লাহর ইবাদত করতে চাই, তাদেরকে বলে দেন, বলে দেন তারা যেন আপনি নবীজিকে আগে ভালোবাসে, আপনি নবীজিকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে, তবে আমি আল্লাহ তাদেরকে কবুল করব, তাদেরকে ভালোবাসব, তাদেরকে ক্ষমা করে দিব। আর যখন তাদেরকে ক্ষমা করে দিব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলেন তাদেরকে যখন যেই মুহূর্তে ক্ষমা করে দিব, তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে আমি আল্লাহ নেকি বানায়া দিব। আর গুনাহ থাকে? কথা বলেন, আর গুনাহ থাকে? কিয়ামতের দিন দেখা যাবে, আল্লাহ আমরা তো এত নেকি করি নাই, আমরা তো এত নেকি করি নাই, কিন্তু এত নেকি কই থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা তুমি গুনাহ করছিলে না, তো গুনাহ তো মাফ করে দিয়েছি, তো মাফ তো করছে, তো নেকি আসলো কোথা থেকে? নেকি তো করি নাই। আল্লাহ বলবেন, গুনাহ যখন মাফ করছি, গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তিনি হলেন দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদের, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে, মুহাব্বত
মুহাব্বত করে ভালোবেসে তার ইত্তেবা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। নবী বলতে দেরি, সাহাবারা আদায় করতে দেরি করতো না। কত ভালোবাসতে হবে। একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছে, 4 রাকাত নামাজ, ফরজ নামাজ। কারো হুকুম? কথা বলেন, কারো হুকুম? আল্লাহর হুকুম। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ হইছে। নবী আমার ডাক দেয়, সাহাবী রে। সাহাবী নাম ধরে ডাক দিলেন, একবার ডাক দিলেন, সাহাবী নবীজির ডাকে সাড়া দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজি ডাক দিলেন, দ্বিতীয়বারও সাহাবী ডাকে সাড়া দিলেন না। তৃতীয়বার যখন আমার নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়েছে, সাথে সাথে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, সাহাবী রে, তোমারে আমি 3 বার ডাকলাম, তুমি ডাক শুনলে না কেন? ও সাহাবী, আগের 2 বার তোমারে ডাক দিয়েছি, ওই 2 বার ডাকে সাড়া দাও নাই। তৃতীয়বার ডাক দিয়েছি, তখন সেই মুহূর্তে তুমি ডাকে সাড়া দিলে। এ সাহাবী, কেন কেন বলো না? সাহাবী ডাক দিয়া বলে, হুজুর, আমি তো নামাজ পড়তেছিলাম, 2 রাকাত নামাজ হইছে, আর 2 রাকাত বাকি আছে। এমন সময় নবী গো, আপনি ডাক দিয়েছেন, আমি যখন 2 রাকাত শেষ করে আমি যখন নামাজে আবার কিরাত পড়া শুরু করেছি, তখন আপনি ডাক দিয়েছেন, আমি ডাকে সাড়া দিব কেমনে? তবে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহর নবী গো, আপনার ডাকে তো সাড়া দেওয়া ওয়াজিব, আল্লাহ পাক করে দিয়েছে, আপনার ডাকেও সাড়া দিতে হবে। আবার নামাজটাও তো আল্লাহর হুকুম। এখন নামাজ বাদ দিয়ে সালাম দিব, নবীজির ডাকে সাড়া দিব, নাকি নামাজ আদায় করে নবীজির ডাকে সাড়া দিব? আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবী গো, ও নবীজি গো, রাহমাতাল লিল আলামিন, আমি নামাজ আদায় করতে লাগলাম। আমি চিন্তা করলাম তাড়াতাড়ি করে বাকি 2 রাকাত নামাজ শেষ করে দিব। 2 রাকাত নামাজ শেষ করে এরপরে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ পাক নবী রাহমাতাল লিল আলামিন একটু মনটা ছোট করে নিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, আজ ইব্রাহিম বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু সাহাবীকে বলতে বলো, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজিকে বলে দাও। নবীজি সাহাবীকে ডাক দেয়া বলেন, সাহাবী রে, তুমি যদি নামাজ ছেড়ে দিয়া আমি নবীর ডাকে সাড়া দিতে, তোমার বাকি নামাজটাও হয়ে যাইতো। আরো জোরে কর, আরো জোরে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, আহা, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাটলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনার। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবীজিকে সাহাবারা এত পরিমাণ ভালোবাসতেন। হযরত
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মজলিসে বসেছে মুরব্বিরা বিবাহের কাজ সমাধান করে দিয়েছে খেয়াল করবেন মুরব্বিরা বিবাহের কাজ সমাধান করে দিয়েছে সব কিছু হয়ে গেছে এখন পরিচয় পর্ব চলবে কে আত্মীয় কোন আত্মীয় কি হয় এইটা নিয়ে আলোচনা হবে অমুকের সাথে পরিচয় হবে শ্বশুরের সাথে পরিচয় হবে শ্বশুর কুলের আত্মীয়র সাথে পরিচয় হবে হঠাৎ করে কে যেন চলে আসে আসার পরে ঘোড়ার পিঠে সওয়ার করে চলে আসলেন আসার পরে হুযায়ফার কানে কানে ডাক দিয়া বলে হুযায়ফা গো ও হুযায়ফা দয়াল নবী মার নবী রাহমাতাল লিল আলামিন তোমারে চিঠি দিয়েছে দেখো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা হাতে নিলেন দেওয়ার পরে পত্রখানা পড়লেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজ হাতে লিখে দিয়েছে হুযায়ফা ও হুযায়ফা তুমি কই আমি নবী রাহমাতাল লিল আলামিন বসে আছি হুযায়ফা গো আগামী কাল জিহাদের ময়দানে যেতে হবে সূর্য ওঠার আগে জিহাদের ময়দানে উপস্থিত হইতে হবে ও হুযায়ফা তুমি যেখানেই থাকো না কেন চিঠি পাওয়া মাত্র আর দেরি করবা না আমি নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসবা আমি নবী তোমার অপেক্ষায় বসে আছি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পত্রখানা পড়লেন এই পত্র পড়ার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা সুন্দর করে ভাঁজ করলেন যেইভাবে বাস করা ছিল আমার নবীজি যেইভাবে বাস করে দিয়েছে ওইভাবে বাস করে একবার পত্রটা চুমু দিতে লাগলেন একবার ঠোঁটের সাথে লাগায়া চুমা দেয় আবার বুকের সাথে লাগায় আবার কপালের সাথে লাগায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী দয়ার নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে আর পত্রখানা একবার কপালে লাগায় বুকে লাগায় আবার চুম্বন করে মুরব্বিরা ডাক দিয়া বলে হুযায়ফা গো এই চিঠিটার এত বড় কি দাম আছে এই চিঠিটা কে দিয়েছে এত সম্মান করতেছো কারণটা কি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মুরব্বিরা এই চিঠিটা আর কেউ লেখে নাই এই চিঠি লিখেছে রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি যেই নবী সমস্ত সৃষ্টি কুলের সরদার যেই নবী সমস্ত নবীদের নবী যেই নবী সকল নবীদের নবী যেই নবী স্বয়ং আল্লাহ পাক যাকে নবী বলে ঘোষণা দিয়েছেন ওই নবী আমার তোমার নবী রহমাতাল লিল আলামিন এত সুন্দর করে চিঠি লিখেছে পত্র লিখেছে এই পত্রটা আমি রাখবো কোথায় যদি বুকের সাথে লাগাইতে যাই কোথায় রাখবো বেয়াদবি যদি হয়ে যায় এই চিন্তা করে একবার আমি বুকের সাথে লাগাই আবার কপালের সাথে লাগাই আবার চুম্বন করে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে চিঠিখানা বুকের মধ্যে রেখে দিলেন এক হাত দিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন ধরার সাথে সাথে মুরব্বিদেরকে ডাক দিয়া বললেন মুরব্বিরা আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার আহ্বান করেছে ডাক দিয়েছে আরে এক সেকেন্ড সময় দেরি করা যাবে না আমি আর দেরি করতে পারলাম না আপনারা আমারে ক্ষমা করবেন আমি চলে গেলাম মুরব্বিরা ডাক দিয়া বলে হুযায়ফা সবে মাত্র তোমার বিবাহ হয়েছে আর এই মুহূর্তে তোমার স্ত্রীর সাথেও তো পরিচয় হলো না তুমি এভাবে চলে যাইতেছো কারণটা কি হুযায়ফা বলে দেরি করার সময় নাই এত কথা বলার সময় নাই নবী আমার অপেক্ষায় আছে আমি হুযায়ফা যত সময় না যাব তত সময় নবী আমার বসে থাকবে আর নবী কষ্ট পাবে সাহাবারা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির সাহাবী হযরত
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠের উপরে একটা লাফ দিয়ে উঠলেন। ওঠার পরে ঘোড়াকে ডাক দিয়া বলেন, রে ঘোড়া চলে যাবি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীজির কদম মুবারকে। দয়াল নবীজি আমারে ডাকছে, আর দেরি করা যাবে না, চলে যাবি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠের উপরে উঠেছে, এক হাত দিয়ে চিঠিটা ধরে রাখছে, আর এক হাত দিয়ে কোনো মতো বসে আছে। হযরত হুযায়ফা বলতে দেরি, ঘোড়ার লাগাম নাই, লাগাম সারাই ঘোড়া দৌড় দিয়েছে। একটা দৌড় দিয়েছে, মাঝ পথে যাইয়া হুযায়ফার স্মরণ হয়ে যায়, ব্যাপার কি আমি তো ঘোড়ার লাগাম ধরি নাই, কিন্তু ঘোড়াটা দৌড় দিয়েছে। যাইতে যাইতে একটা দৌড় দিয়ে আমার দয়াল নবীজির কদমে হাজির। নবী আমার রাহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়া বলে, হুযায়ফা গো, ঘোড়াটার তো লাগামটাও ধরো নাই, তুমি এভাবে আসলে কিভাবে? কোথায় ছিলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, মার নবী গো, ও নবী, ও নবী, বেয়াদবি ক্ষমা করবেন, সবে মাত্র বিবাহ করেছি, সবে মাত্র বিবাহ করেছি, পরিচয় পর্ব ছাড়াই আমি চলে এসেছি। আমি কেমনে এসেছি জানি না, ঘোড়াকে শুধু বলছি নবীজি ডাকছে, নবীর কদমে যাইতে হবে। ও মুসলমানেরা, আমার দয়াল নবীর কথা বলতে দেরি, ঘোড়া লাগাম ছাড়া একটা দৌড় দিয়ে আমার নবীজির কদমে নিয়ে হাজির করে দেয়। আরে যেই ঘোড়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নাম শোনার সাথে সাথে নবীজির কদমে হাজির করতে পারে সাহাবীদেরকে, ওই নবীর প্রেম যদি কলিজায় থাকে, ওই কলিজাওয়ালা মানুষটারে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কথা বলেন ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সম্মানিত হাজিরিন, আলোচনা ছিল আমার নবীজির মনের ভিতরে হৃদয়ে ভরা ব্যথা, মনে বড় কষ্ট। নবী আমার রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজি কষ্ট নিয়ে, বুকে কষ্ট নিয়ে অবস্থান করে। আল্লাহ পাক এত ভালোবাসেন তার হাবিবকে, সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
সাহাবারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে সবাই জান্নাতি, এর মধ্যেও 10 জন সাহাবীকে আমার নবী সরাসরি নাম ধরে সার্টিফিকেট দিয়েছে। মারহাবা কোন, এরা হলো জান্নাতি, সকল সাহাবীরাই জান্নাতি। মারহাবা কোন। সেই সাহাবীরা এত ভালোবাসলো, এমনি এমনি জান্নাত পাইল না, এমনি এমনি তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। তারা আল্লাহকে পেয়েছে আমার নবীজিকে ভালোবেসে, নবীজিকে মুহাব্বত করে, নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে গেঁথে নেওয়ার কারণে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে নবীজি যখন পাথরের আঘাতে নবীজির মাথার ভিতরে লোহার কড়া প্রবেশ করেছিল, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি রাহমাতাল লিল আলামিনের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। সেই মুহূর্তে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে এমন ভাবে ঘেরাও করে নিয়েছিল যেন কাফের বেঈমানেরা তারা বুঝতে না পারে আমার নবী এখানে আছে। কিন্তু কাফের বেঈমানদের ভিতর থেকে কে যেন শয়তান কি করে মদিনায় খবর ছড়ায় দিল, ও মদিনাবাসীরা তোমরা শুনছো রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আর নাই, রাহমাতাল লিল আলামিন পৃথিবী থেকে চলে গেছে। এই রকম উল্টা খবর ছড়ায় দিল হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন সময় গোসল করতেছিলেন, এই গোসল করার জন্য রেডি হয়েছে। এই মুহূর্তে হযরত হামজালার কানের ভিতরে আওয়াজটা চলে যায়, মদিনাবাসীরা, ও নবীর সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তোমরা কি শুনছো রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে? আমার নবীজির কথা শোনার সাথে সাথে এই খবর মদিনায় যখন ছড়িয়ে পড়লো, মদিনার শিশুরা পর্যন্ত কান্না শুরু করে দিল। মদিনার শিশুরা মার স্তনে দুধ পান করে না, খাবার ছেড়ে দিল। আমার নবীজির জন্য রাহমাতাল লিল আলামিনের জন্য চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আরে আমার নবী মক্কা থেকে যেদিন মদিনায় যায়, আমার নবী মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, মক্কার মানুষেরা আপনারে চিনতে পারে না, মক্কার মানুষেরা আপনারে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, গালি দিয়েছে। ও নবী, মক্কার মানুষেরা আপনারে মারছে, নবী গো আপনারে মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে তাড়িয়ে দিয়েছে। ও নবী, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আরজি জানাই নবী গো, আপনি মক্কা থেকে চলে আসেন, কিন্তু মদিনায় যখন আসলেন আমাদের কাছে কথা দিবেন, এই মদিনা ছেড়ে কখনোই যাবেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলে, এই মদিনার ছেলেরা মেয়েরা রে, তোমরা কথা শুনে না, আমি নবী কথা দিলাম, আমি নবী মদিনা ছেড়ে যাব না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা জানি নবীজি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে কাফের বেঈমানেরা। এই কথাগুলোই বলা হয়, প্রচার করা হয়, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? কিন্তু না, আমার নবী মক্কায় থেকে আমার নবীকে তাড়িয়ে দেয় নাই। আমার নবী মদিনায় যাবে, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আসা 1000 বছর আগেই আমার নবীর জন্য মদিনাতে ঘর বাড়ি তৈরি করা হয়ে গেছে। জোরে কোন মারহাবা। নবীজি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সকল সাহাবারা নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসে, কিন্তু হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। সাহাবারা বলে, ভাই আবু আইয়ুব আনসারী, সবাই যায় নবীজির সাথে দেখা করতে, তুমি যাও না কেন? আবু আইয়ুব আনসারী বলে, সময় হলে যাব,
সবাই যায় দেখা করতে, আর দয়াল নবী আমারে সময় মতো ডাক দিয়ে নিবে। মারহাবা কোন। হযরত আবু আইয়ুব আনসারী বাড়ি ঘর পরিষ্কার করলেন। আমার নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, রে সাহাবীরা, আমার সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আবু আইয়ুব আনসারী কই? আবু আইয়ুব আনসারীর কাছে খবরটা চলে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবীজি, আমি আবু আইয়ুব আনসারী আপনার কদমে হাজির। নবী আমার ডাক দিয়া বলে, রে আবু আইয়ুব আনসারী, সবাই আসে, তুমি আসো না? ও সাহাবী, বলো না আমি নবীজির ঘরটা কোনটা, আমি নবীজির বাড়িটা কোনটা, আমারে দেখা দাও। মারহাবা কোন। আরো জোরে কান মারহাবা। আরে নবী যখন মুখ পরে ব্যথা নিয়ে উম্মে হানির ঘরে বিশ্রাম করে, আল্লাহ কয়, রে জিবরাইল, বন্ধুর কষ্ট তো দূর হয় না, বন্ধুকে একটু সফর করাইতে হবে। মারহাবা কোন। আরো জোরে কান মারহাবা। মনের ভিতরে বাড়িতে বসে আছি, মনের ভিতরে খারাপ লাগছে, কই একটু দোকান থেকে ঘুরে আসি। কথা কয় না কি যায় না? দোকান থেকে ঘুরে আসি, মাঝে মাঝে সেকেন্ড তো কোন দেই বাইক নাই গেছে বলে দোকান বিলে গেছে, বাজারে গেছে, অমুক জায়গায় গেছে। হলো পরোপকারে মানুষ খালি পরের উপরের কাম দিয়েই থাকে, নিজের কাম বসাবস। চাচা মনে রাগ করতেছে না, থাক বেশি কিছু আর বললেন না। সম্মানিত হাজিরিন, আমার নবীজি এত কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে জিবরাইলকে বলে, ও জিবরাইল, বন্ধুর কষ্ট সহ্য হয় না, বন্ধুর কাছে সালাম জানাও, বন্ধুর একটু সফর করেন, এই কষ্টের জায়গা থেকে একটু দূরে নিয়ে যাই, ঘুরায় নিয়ে আসি। মারহাবা কোন। জিবরাইল কই, কত দূর? আল্লাহ কয়, ও জিবরাইল, বন্ধুরে নাও, বন্ধুরে নিয়ে আমার আরো ভ্রমণ করাইয়া নিয়ে যাইবা। মারহাবা কোন। আরে ঘুরতে ঘুরতে বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, আমি আল্লাহর বাড়িতে আসবে, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর আমার বন্ধু দুইজন মিলে নিরিবিলি একা একা গল্প করব, যেখানে সৃষ্টির কোনো কিছু থাকবে না। আমার নবীকে জিবরাইলকে নিয়ে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন রওনা দিলেন। আল্লাহ কয়, সৃষ্টি থেমে যাও, আর নড়াচড়া করবা না, ঘড়ির টাইম বন্ধ। মারহাবা কোন। পানি গড়তেছে ওই অবস্থায়, গাছ নড়তেছে ওই অবস্থায়, ঢেউ যেটা উঠছে সমুদ্রের ওইটা ওই অবস্থায় থাকবে, আর নড়াচড়া করবে না। বলে যে যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থায়, আর নড়াচড়া নাই। মাঝখানে কেউ বলে আমার নবী আল্লাহ পাকের দরবারে 27 বছর কাটায়া দিয়েছে। মারহাবা কোন। আরে 27 বছর যদি আল্লাহ কাটাইতে পারে, ওই আল্লাহ কি 27 কোটি বছর রাখতে পারে না? হ্যাঁ, কারণ বন্ধু আর বন্ধু এক জায়গা হইছে, মাঝখানে কত বছর গেছে কে হিসাব রাখছে? নবী কয়, আমি গেছি আর আইছি, সময় লাগছে রাতের কিছু অংশ। মারহাবা কোন। নবীজি বোরাকে চড়ে গেলেন মদিনায়, মদিনায় যায়া নামলেন, বোরাকটা থেমে গেল। নবীজি বলে, জিবরাইল থামলো কেন? বলে, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। কেন? বলে, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে, কারণ হলো এই জায়গাতে আপনাকে আসতে হবে, এই জায়গায় আপনার বাড়ি আছে, আপনার ঘর আছে। মারহাবা কোন। নবীর বাড়ি কোথায়? হ্যাঁ, হাজী সাহেব আছেন না এখানে? আছেন না? নবীজির বাড়ি কোথায়? মক্কায়। বাড়ি কোথায়? জিবরাইল কয়, এখানে আপনার বাড়ি আছে। নবীর বাড়ি মক্কায়, বাড়ি মক্কায়, নবীর আগমন মক্কায়। আল্লাহ কয়, লা উকসিমু বিহাযাল বালাদ, ও বন্ধু, কাবার সম্মান আছে, কাবার কারণে মক্কার সম্মানটা আমি বাড়ায় দিয়েছি। ও বন্ধু, ওই কাবার পাশে আপনার আগমনের কারণে আমি আরো সম্মান বৃদ্ধি করে দিয়েছি। আরো জোরে কোন। কাবার সম্মান তো আছে, তো নবী আসার কারণে আরো বেড়ে গেছে সম্মান। মারহাবা। তো নবীজি